আশঙ্কায় সত্যি হলো। এবার খানাকুলের ছবিটা আপনাদের দেখাবো। গ্রামের নদী বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকছে গ্রামে। দেখুন কি ভয়াবহ পরিস্থিতি। খানাকুল হুগলির ছবি দেখছেন আপনারা। ডিভিসির জলে ভাসছে খানাকুল আর খানাকুল 2 ব্লকে। প্লাবন পরিস্থিতি। আজ নতুন করে জলমগ্ন একাধিক গ্রাম, আর এভাবেই ডিভিসির ছাড়া জলে হু হু করে খানাকুলে জল ঢুকছে গ্রামে। একাধিক গ্রাম জলমগ্ন। এভাবেই গ্রামের নদী বাঁধ ভেঙে হু করে জল ঢুকছে। প্রাণ বাঁচাতে বাড়ি ছাড়ছেন বাসিন্দারা। খোলা রাস্তায় দিন রাত সংসার, এভাবে দিন কাটছে। কারণ যে ছবি আপনারা দেখছেন, হু হু করে জল ঢুকছে গ্রামে। গ্রামের নদী বাঁধ ভেঙে ডিভিসির ছাড়া জল, আর সেই জলে প্লাবিত খানাকুলের একাধিক গ্রাম। কিভাবে বাড়ি ভেঙে পড়ছে দেখুন। আজ নতুন করে একাধিক গ্রাম জলমগ্ন। রানা রয়েছে আমার সঙ্গে। রানা, এ তো ভয়াবহ পরিস্থিতি। একদমই তাই। দেখো তোমার তমশ্রী, জাস্ট 2 ঘন্টা আগে আমরা নিউজ 18 বাংলা দর্শকদের দেখিয়েছিলাম যে খানাকুল 2 গ্রাম পঞ্চায়েতে যেখানটা ধান্যগড়ি, সেই গ্রামের কিন্তু একটা অংশ পুরো বাঁধ থেকে মেরামতির জন্য, যেমন গ্রামবাসীরা যেমন তারা সব মানে রাত ভোর তারা জেগে দিনে থেকে যেমন বালির বস্তা ফেলছে, এখানে কিন্তু পুলিশ প্রশাসনের তাদের বাড়ি থেকে বার করে নিয়ে গিয়ে তাদের মানে ত্রাণ শিবিরে রাখা হচ্ছে। ঠিক তার মানে 2 ঘন্টা পরেই কিন্তু সেই আশঙ্কাই সত্যি হলো। এই বাঁধ ভেঙে গেল, তাহলে দ্বারকেশ্বর ও শিলাবতীর যে জল হু করে ঢুকছে বন্দর এলাকা। শুধু তোমাকে জানিয়ে রাখি, পাশাপাশি এই যে জল ঢুকছে, এর ফলে কিন্তু আরো মানে নতুন করে প্লাবিত হবে মানে 11 থেকে 12টি গ্রাম। এই গ্রামে হাজার হাজার মানুষ রয়েছে। প্রশাসনের এখন সেটাই চিন্তার কারণ যে এই সমস্ত মানুষকে মানে তারা কিভাবে রেস্কিউ করবে। কারণ এই আরামবাগ থেকে বন্দর যাওয়ার যে মানে রাজ্য সড়ক রয়েছে, এই মানে সড়কে কিন্তু ইতিমধ্যে জল উঠতে শুরু করেছে। ফলে এর আর কয়েক ঘন্টা পরেই কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে আরামবাগের সঙ্গে খানাকুলে। বেশ রানা, শোচনীয় অবস্থা, একদম বস্তা দেওয়া আছে, বস্তার উপরে 1 চাকর জল ঝরছে, বস্তার মধ্যে জল ঝরছে। এত বড় বাঁধ, 170 থেকে 80 ফুট বাঁধ, আমাদের 100 ফুটের মতো বাঁধ। এই পরিস্থিতি। কন্ট্রাক্টর এসেছিল, তারা তো এরকম বললো, পাড়ার লোক কাজ করলো, সকাল সন্ধ্যে থেকে মেয়ের দিয়ে কাজ করেছি। কাজ করিয়ে বাস তারা পালিয়ে গেছে, আমরা বসে আছি। আমাদের বাঁধ, আমার দিয়ে ঘর বাঁচাতে হবে, আমরা বসে আছি। বাড়ি ছেড়ে যাবো না, এরকম যদি দুর্যোগে কি করবো? এবার মানুষকে তো বাঁচতে হবে। আগেও বন্যা দেখেছি, আমাদেরকে বাড়ি ছেড়ে যেতে হয়নি, এইবারই এরকম যেতে হচ্ছে। কিছুই নেই, এই ঘরটাই সম্বল। ছেলে পুলে কোথায় যাবো? এইটুকু কত বাচ্চা আছে। ধান্যগড়ি নদী বাঁধটার পরিস্থিতি খুবই খারাপ করছে। কারণ হচ্ছে বাঁধগুলোকে অনেক চেষ্টা করা হয়েছিল, এখানকার মানুষও অনেক চেষ্টা করেছে, ইরিগেশন থেকেও অনেক চেষ্টা করেছে, কিন্তু বাঁধগুলোর পরিস্থিতি খুবই খারাপ ছিল। এবার বাঁধগুলো মনে হচ্ছে বাঁধটা অবশ্যই ভেঙে যাওয়ার চান্সই বেশি। অনেক চেষ্টা করেছে সাধারণ মানুষেরা, কিন্তু মনে হয় বাঁধটা টেকানো যাবে না। লোকজনকে সরিয়ে দেওয়া, হ্যাঁ অবশ্যই লোকজনকে সরানো হচ্ছে। আপাতত ত্রাণ শিবিরে হচ্ছে প্রায় 50 থেকে 100 জনকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং কিছু মানুষ আরো আসছে। এটা আপনারা দেখলেন খানাকুলের ছবি। এবার ঝাড়গ্রামের ছবিটা দেখাই। কারণ টানা বৃষ্টি, আর সেই বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রামের বহু এলাকা। জলের তলায় ঝাড়গ্রামের বেশ কিছু কজওয়ে, ভৈরববাখী ও তারাফিনী নদী তীরবর্তী এলাকা জলমগ্ন। মাইকিং করে সতর্কতা এলাকাবাসীকে। টানা বৃষ্টি, আর সেই বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকরাও। বিনপুর ও লালগড়ে প্রায় শতাধিক বাড়িতে ফাটল। ঝাড়গ্রাম বাঁকুড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন। মধ্যস্থলে বসবাস এবং বানের জল উঠে যায়। দুটো নদী একসাথে যৌথ হয়ে যাওয়ার পরে নদীর জলটা খুব বেড়ে ওঠার পরে অন্তত 2টি ঘর নষ্ট হয়ে যায়, এবং আংশিক কিছু ঘর ভেঙে যায়, মানে হালকা ধরনের দেওয়ালগুলো নষ্ট হয়ে যায়। ঠিক আছে, থাকার মতো তাদের একটু অসুবিধা হয়, কিন্তু তার জন্য সরকারের এখানে আবেদন আমরা জানাচ্ছি যেন কিছু সাহায্য পায়। এবং 2টি ঘর একবারে পুরো নষ্ট হয়ে গেছে। এই বছর সবটাই পড়ে গেল, থাকা যাচ্ছে না কিছুতেই। বৃষ্টিটাই বেশি পড়লো, এতদিন খুব কম পড়েছিল। নদীতে নদী বন্যায়, নদী জলের বন্যায় ঘেরে আছি, বেরোতে পারছি না কোথাও। হয়তো বক্সিবাজারও যেতে পারছি না, এদিকে হারদাবিনপুর বাজারও যেতে পারছি না। ফসলের ধান চাষের পুরোটাই ক্ষতি হয়েছে, সবজি বৃহদাংশে ক্ষতি হয়েছে। সেইটাই তো এখন দুশ্চিন্তার বিষয়। আমরা সেই ফসলগুলো যথাযোগ্য জায়গায় বেচতেও পারবো না, পচেও যাবে, কিছু ফসল নষ্টও হয়ে যাবে। সবজি জলের তলায় ডুবে গেছে। হ্যাঁ, নদী বন্যা হয়ে গেলে সব ডুবে যাবে।
আপনারা কি নদীর পালি সবকিছু চাষ করেছিলেন? জেলায় জেলায় ছবিটা এক, বাঁকুড়ার ছবিটা এবার দেখাবো। টানা বৃষ্টি আর বৃষ্টিতে ভেঙে পড়লো ৮০টি বাড়ি। বাঁকুড়ার ইন্দাসের ছবি আপনারা দেখছেন, ইন্দাস ব্লকের ঘটনা, যেখানে গৃহহীনদের নিয়ে যাওয়া হচ্ছে ত্রাণ শিবিরে। গৃহহীন হয়ে চরম দুর্ভোগে এলাকাবাসী, পাশে থাকার আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতির। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। আবাসের টাকা নিয়ে কেন্দ্রকে নিশানা তৃণমূল নেতার, অন্যদিকে পাল্টা আবাসে তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব বিজেপি। জলে জলময় চারদিক, দক্ষিণ পাড়া থেকে সব গরু ছাগল নিয়ে ব্যতিব্যস্ত মনে ঘর পড়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা ক্ষতি হচ্ছে। খালধারে যে ডাউন এলাকা সেখানটা পুরোপুরি জলে জলময় হয়ে গেছে। আমরা কোথাও ধান হবে বলে আর আশা নাই, বন্যা হচ্ছে আর ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না। দিনের দিকে সমস্ত মালপত্র গুছিয়ে টুচিয়ে সমস্ত সব বাগিয়ে নিয়েছিলাম বাড়িতে, প্রাণে বেঁচেছি। রাত্রেবেলা গুলি চাপা পড়তাম। সরকার যদি একটু সাহায্য করে, মুখ তুলে তাকায়, এখন তো ক্ষমতা তো আমার তো সেরকম সামর্থ্য নেই, দিলে খুব উপকার। বাড়ি পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, তিরপল ঘিরা দিয়ে কোনো রকমে আমরা বাস করছি। থাকা খাওয়া শোয়া বিরাট সমস্যা। আমাদের পঞ্চায়েতকে অনেকবার গেছি, আমাদেরকে দেখেনি। বাঁকুড়া জেলাতে গতকাল অব্দি টানা 3 দিন বৃষ্টি হয়েছিল, জলমগ্ন হয়ে গিয়েছিল। হাউস ড্যামেজ 2500 মতন বাড়ি এফেক্টেড হয়েছে, তাতে 450 মতন ফুললি ড্যামেজড হাউস আছে, 2000-এর কাছাকাছি পার্শিয়ালি ড্যামেজড হাউসহুড। ডিবিসির পঞ্চায়েত এবং মাইথন ড্যাম থেকে মিলিয়ে 2,10,000 কিউসেক্স জল ছাড়া হয়েছে, কিন্তু ওটা 9টার সময় আমরা দেখলাম 2.5 লক্ষ কিউসেক্স জল ছাড়া হয়েছে। সেই জলটা পৌঁছে গেলে আমাদের বরজোরা, সোনামুখী, পাত্রসাহের, ইন্দাস এই 4টে ব্লক এফেক্ট হতে পারে। রিলিফ শেল্টার সব রেডি করা হয়েছে, গ্রাম পঞ্চায়েতকেও ডাইরেকশন দেওয়া হয়েছে, আমরা মিটিংও করে নিয়েছি। নিচু জায়গা যেখানে ইনন্ডেশন হতে পারে সেই জায়গা থেকে সবাইকে আমরা ইভ্যাকুয়েট করছি। টানা বৃষ্টিতে যখন একাধিক জেলায় ক্ষতির ছবিটা দেখাচ্ছি, অন্যদিকে একটা ভালো ছবি দেখাই আপনাদের। টানা বৃষ্টি আর এই বৃষ্টিতে খুশি পুরুলিয়ার কৃষকরা, কারণ অতিরিক্ত বৃষ্টিতে অন্যান্য ফসলে ক্ষতি হলেও ধান চাষে বৃষ্টিতে আশার আলো দেখছেন কৃষকরা। জলের ঘাটতি অনেকটাই পূরণ হয়েছে বলে দাবি কৃষকদের। টানা বৃষ্টিতে দুর্ভোগের শিকার হলেও ধান চাষিদের মুখে ফুটেছে হাসি। ধানের মোটামুটি ভালো হয়েছে, কিন্তু সবজির ক্ষেত্রে মানে অনেক ক্ষতি হয়ে গেল। সবজি মানে আবার নষ্ট হয়ে গেল। ধানের ক্ষেত্রে জলটা ভালো হয়েছে, বাঁধ বহাল সারাই জল হয়েছে, বাঁধ পুকুরও ভরলো, ওটা আবার পরবর্তীকালে আমরা সেচ দিতেও পারবো। শাকসবজির কিছুটা ক্ষতি হয়েছে, কিন্তু ধানের প্রতি উপযোগী এটা যদি সময় মতো না হতো তাহলে ধানটাও নষ্ট হয়ে যেত, মানে জলের অভাব। হ্যাঁ, এটা পুলার জন্য আশীর্বাদ।